নমস্কার বন্ধুরা, আমার কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব কলাইয়ের ডালের তরকা। তাই কলাইয়ের ডালের তরকা রান্না করছি। তো কলাইয়ের ডালগুলোকে আমি গোটা কলাইয়ের ডাল কালো, তা ওই কলাইয়ের ডালগুলোকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। বেশ 4-5টা সিটি পড়ে গেছে। এবার আমি দেখছি যে কতটা সিদ্ধ হয়েছে। তা বেশ ভালোই সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি। তা এবার আমি কলাইয়ের ডালটাকে আলাদা জায়গায় নামিয়ে রাখবো। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এবার দেখতে থাকুন আমি কি করছি এরপরে। আর এইদিকে আমি আলাদা করে আর একটা কড়াইয়ে আমি একটু পেঁয়াজকে ভেজে রাখছি এই তরকারিতে দেবো বলে। তা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এরপরে এই পেঁয়াজটার মধ্যেই দিয়ে দেবো মশলা। এবার এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি, এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দুটো, আর আছে গোটা গরম মশলা, আর দিয়েছি 1 প্যাকেট তরকা মশলা, অল্প পেঁয়াজ ভাজা, আর যে পেঁয়াজটা ভাজছি, আর অল্প পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি কসৌরি মেথি। এই সব একসাথে দিয়ে মিক্সিতে ওটাকে বেটে নিয়েছি। ওতে দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজাটার মধ্যে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু দেখে নিলাম যে কতটা সিদ্ধ হয়েছে। তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম। তো দিয়ে এবার ওই মশলাটার মধ্যে আমি এবার ওই কলাইটাকে ঢেলে দিলাম। সেদ্ধ কলাইটাকে ঢেলে দিয়েছি। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে একটু বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ওই এই মশলাটা যেটা করেছিলাম, ওই মশলা বাটার জলটায় যেটুকুনি আর কি ধুয়ে বেরোলো ওটা দিয়ে দিলাম। তো এইবার আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। তা ঢাকাটা দিয়ে দিয়েছি। এই যে কী সুন্দর বেশ ফুটে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। তা এবার তরকাটা বেশ নাড়াচাড়া করতে হবে। এবার নাড়াচাড়া করছি একটু সময় নিয়ে। তো আর খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি গাঢ়ও করব না। তা ওই জন্য একটু দেখে নিচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেল আমার রান্না। তো এবার আমি আস্তে আস্তে জিনিসটাকে অন্য পর্যায়ে দেখাচ্ছি। তো আপনারাও এরমভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। খুবই সাদামাটাই রান্না, কিন্তু ভালো লাগবে। আর আমি এর মধ্যে কোনো ডিম দিইনি। এটা এমনি শুধু তরকারি করলাম, আর শুধু দিয়ে দিলাম একটু ঘি, একটু ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। ঘিটা ওপর থেকে সুন্দর বোঝা যাচ্ছে, আমি তো সামনে দেখতে পাচ্ছি। আর কালারও খুব সুন্দর হয়েছে। আর আপনারাও এরম করে করবেন। এইবার আমি খেতে খুব সুন্দর হয়েছে। আর এইবার আমি অন্য একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। তো একটু পাতলা রাখলাম, আস্তে আস্তে তো এটা গাঢ় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন। আমি আমার মতন করে সুন্দর রান্না করেছি, সবাই ভালোও বলেছে খেতে। আর কি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর দেখুন আমি কত সুন্দর করে সাজিয়েছি। আমি পেঁয়াজের ভিতরে সাদা অংশটা দিয়ে সাজিয়েছি। আপনারা আপনাদের মতন নিজেদের মতন করে সাজিয়ে নেবেন।